মা হয়ে মেয়েকে অনলাইনের প্ল্যাটফর্মে কিভাবে বিক্রি করে পয়সা উপার্জন করছে। শুধু অনলাইন নয়, বাজারেও বিক্রি করছে। কেন বলছি এই কথাটা? অবশ্যই তোমাদেরকে প্রুফ সহ সবটা দেখাবো, আর দেখলে পরে তোমরাও একদম হতভম্ব হয়ে যাবে। তোমরা ভাববে এরকম মাও এই দুনিয়াতে আছে। হ্যাঁ, কার কথা বলছি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে কাকে নিয়ে কথা বলছি। তো চলো ভিডিওটা শুরু করার আগে প্রথমে একটুখানি ক্লিপটা দেখে নাও, কেন এই কথাটা দিয়ে আমি শুরু করলাম, তারপরে আমি ফিরে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমরা কলকাতায় এখন দাঁড়িয়ে আছি, কলকাতা হাওড়ার কাছে দাঁড়িয়ে আছি। তো আমরা খুব শখ ছিল যে একটু কলকাতা যাব, একটু কলকাতা ঘুরবো সারা দিনের জন্য। তো সারা দিনের জন্য আমরা ঘুরেছি, খুব আনন্দ পেয়েছি, ওরাও আনন্দ পেয়েছে। বল আনন্দ পাসনি? রিমি গরমে অস্থির হয়ে গেছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তাই কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু মজাটা কিন্তু ব্যাপক করেছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি কি কিছু ভুল বললাম? শর্ট ড্রেস পরে মেয়েকে নিয়ে মা ট্রাভেলস করছে, দেখতেই পেলে ঘুরতে যাচ্ছে মা মেয়েকে নিয়ে। শর্ট ড্রেস পরাটা কোনো অপরাধ নয়। শর্ট ড্রেস এখনকার দিনে সমস্ত মেয়েরাই পরে, মেয়েরা এখন খুব স্বাধীনচেতা, এবং কেনই বা হবে না, কেনই বা আমরা মেয়েরা পিছিয়ে থাকবো। কিন্তু আমার সঙ্গে, আমার ফিগারের সঙ্গে কোনটা যাবে, কোনটা মানাবে সেটা দেখে তারপর তো আমি সেটাকে সিলেক্ট করব, তাই না? আজকে ঝিমি যে ড্রেসটা পরেছে তোমরা তো দেখতেই পেলে, সেই ড্রেসটাতে ওকে কতটা অড লাগছে, কতটা অড লাগছে। আর একটু ঢিলে ঢালা কি পরা যেত না? ওর মেন পোর্শনটা কেমন লাগছে তোমরা বলো। আমি একজন মেয়ে হয়ে ধিক্কার জানাচ্ছি, আমি একজন মেয়ে হয়ে আমার চোখে লাগছে, তাহলে ছেলেদের কেমন লাগতে পারে? আর এটা নিয়ে কথা বলতে গেলে তখন বলবে তোমার কি রাইট আছে কারো ড্রেস নিয়ে কথা বলছো বা কারো ক্যারেক্টার নিয়ে কথা বলছো? ক্যারেক্টার নিয়ে কথা বলার বা কারো ড্রেস নিয়ে কথা বলার রাইট সত্যি আমার নেই। কিন্তু কেউ যদি নিজেকে বিক্রি করে বা নিজের চরিত্র বিক্রি করতে যায়, নিজের চরিত্র বিক্রি করে আর্ন করে, তাও সোশ্যাল মিডিয়ার মতো এরকম প্ল্যাটফর্ম থেকে, তাহলে সেটা নিয়ে কথা বলার রাইট 100% আমার আছে। 100% নয়, 200% আছে। তো চলো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। কন্টিনিউ ভিডিও করতে পারছি না, তোমাদেরকে আগেই বলেছি ফিজিক্যালি আমি প্রচণ্ড অসুস্থ, সেই কারণে ভিডিও দিতে পারছি না। সপ্তাহের মধ্যে 4 থেকে 5 দিনে আমাকে ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে। শুধু আমাকে নয়, আমার মেয়েটারও শরীরটা একটু খারাপ। খারাপ মিন্স সেরকম খারাপ নয়, তবে আমি তো মা, আমার কাছে মনে হচ্ছে এই দিকগুলো হয়তো খারাপ হতে পারে মেবি ইন ফিউচার গিয়ে, তাই জন্য আমি মেয়েটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। ডাক্তারের কাছে আমাকে প্রায় যেতে হচ্ছে, যেমন কালকেই আমাকে যেতে হবে সল্টলেক মেয়েকে দেখাতে। তো সেই জন্য আমি প্রত্যেক দিন তোমাদেরকে আপডেট দিতে পারছি না। তবে যেটা খুব খারাপ লাগে, যেটা নিয়ে কথা না বললে সত্যি খুব মানে নিজেকে আর একজন ক্রিয়েটার মনে হয় না, সেই জন্য কিছু কিছু কথা শেয়ার করতে তোমাদের সামনে চলে আসি। আর তোমরা আমার এই লুকটা দেখে ভেবো না যে দিদি হঠাৎ করে কেন শাড়ি পরে আজকে ভিডিও করতে বসেছে। অ্যাকচুয়ালি আজকে শ্রাবণের প্রথম সোমবার, আমি গিয়েছিলাম বাবার মাথায় জল দিতে, জল দিয়ে এসে ভিডিওটা করতে বসেছি। সকাল থেকে সময় পাইনি, বুঝতেই পারো ব্যস্ততার সংসার, মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সংসারে সব কাজ করেছি, তারপরে নিজে রেডি হয়ে জল দিয়ে এসে তোমাদের সঙ্গে বসলাম কথা বলতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবে না, লাইক কমেন্ট অবশ্যই করবে। যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থাকবে। তো চলো তাহলে এখন শুরু করছি মেন পয়েন্ট। তোমরা দেখতেই পেলে ঝিমি আর চিঙ্কি পাল দুজনে মিলে আজকে কতটা হ্যাপি। মানে এই ভিডিওটা পরশু দিনের, আর আমি ভিডিও করছি আজকে। ভিডিওটা যদিও আমার 2 দিন আগে করা উচিত ছিল, বাট ওই যে বললাম সময়ের বড় অভাব। কারণ আমরা মেয়েরা, আমরা যারা প্রকৃত অর্থে সম্মানকে ভালোবাসি, যারা সম্মানকে ভয় পাই যে আমাদের সম্মান চলে যাবে, যারা বাবা মাকে রেসপেক্ট করি এবং যারা সংসার করতে চায় মন দিয়ে, তাদের কাছে অ্যাট ফার্স্ট সংসার, অ্যাট ফার্স্ট সন্তান, স্বামী, তারপরে বাকি সব কিছু। সেই কারণেই ভিডিওটা আমি 2 দিন আগে দিতে পারিনি। তো যাই হোক, ঝিমিকে তোমরা দেখতে পেলে, আর এবং সেইখানে ঝিমির চ্যানেলে, মানে ঝিমির চ্যানেলে ভিডিওটা আসেনি, এসেছে চিঙ্কি পালের চ্যানেলে। তো চিঙ্কি পাল সেখানে দিয়েছে নিজের খুশি নিজেকেই খুঁজে নিতে হয়। এই সমাজে থাকতে গেলে নিজের আনন্দটা নিজেকেই খুঁজে নিতে হয়। নিজের আনন্দ নিজে অবশ্যই খুঁজে নেবে। প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে। সবার প্রথমে নিজেকে ভালো রাখতে হবে। আমি ভালো থাকলে তবেই আমি চারিপাশের আমার ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে পারবো। কিন্তু সেই ভালো থাকার নমুনাটা কি? এটা সেই ভালো থাকার নমুনা। ওদিকে নিজের চ্যানেলে গিয়ে সাইডে সাইডে ভিডিও করছে, সাইডে সাইডে স্টোরি ক্রিয়েট করে ভিডিও করছে, যেন হাজব্যান্ডকে কত মিস করছে, কত ভালোবাসে। ওদিকে দেখো শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, একটা মাসও হয়নি, শাখা সিঁদুর তো বহু আগেই খুলে ফেলেছে। একজন বিবাহিত ম্যারিড পার্সন থেকে একজন আনম্যারিড মানে ব্যাচেলার যাকে বলে,
মানে আনম্যারিড একজন মেয়ে হয়ে সেজে গুজে ভিডিও করছে, ওদিকে দেখাচ্ছে যে আমি আমার হাজব্যান্ডকে খুব মিস করছি। নিজে কিছু ত্যাগ করব না, কোনো আত্মত্যাগ আমার নেই, শুধু চাই আর চাই, শুধু চাই এবং নিজের বিলাসিতাটাকে আমি পূর্ণ করব, নিজের খেয়াল মতো চলবো। তাহলে কি আর দুটো মানুষ একসঙ্গে কখনোই থাকতে পারে? কখনো নয়। দুটো মানুষকে একসঙ্গে থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু, আর নিজেদের ইগোটাকে অনেক দূরে সরিয়ে রাখতে হয়, তবেই দুটো মানুষ একসঙ্গে একটা ছাদের তলায় থাকতে পারে। শুধু একে অ্যাকিউজ করছি, ওকে অ্যাকিউজ করছি, ও খারাপ, ওর কারণে এটা হয়েছে, সেটা না করে আমি নিজে কি সেই দিকটাতে আগে তাকানো উচিত। অপরকে একটা আঙুল দেখাতে গেলে নিজের দিকে 4টে আঙুল থাকে। ঝিমি বোধহয় সেটা ভুলে গেছে। আজকে যেখানে ঝিমির ডিভোর্স পর্যন্ত হয়নি, সেখানে এসে দাঁড়িয়ে দেখো ঝিমির রূপ। ঝিমি কিন্তু এর আগেও সেম এই একই রূপ দেখিয়েছে, একই রূপ দেখিয়ে হঠাৎ করে 11 মাস পরে ঝিমির মনে পড়েছে আমি তো আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না। তাই জন্য অনেক মানুষকে ধরে অনেক সোর্স খাটিয়ে সে শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছে, অথচ শ্বশুরবাড়িতে গিয়ে ওঠার পরে 2 মাসও সে শ্বশুরবাড়িতে টিকতে পারেনি। সব দোষই কি শুধু তাদের ছিল? হ্যাঁ, তাদের দোষ নেই আমি বলবো না, যে ঝিমির শ্বশুরবাড়ির লোকজন ধোয়া তুলসী পাতা, ঝিমির হাজব্যান্ড ভালো, ঝিমির শাশুড়ি শ্বশুর ভালো, একদমই নয়। কিন্তু নিজে যদি ভালো হতাম তাহলে তারাও ভালো হতে বাধ্য হতো। তুমি যদি এই ধরনের স্বেচ্ছাচারিতা করে থাকো তাহলে কে মেনে নেবে? সেটা কে মেনে নেবে? মেনে নেবে তোমার পরিবার, তোমার মায়ের মতো মা, তোমার বাবার মতো বাবা, যারা কিনা তোমাকে বাজারে নামিয়েছে বিক্রি করে নিজেদের ফেম কামানোর জন্য, নিজেদের পয়সা ইনকাম করার জন্য, যার জন্য মেয়েকে নিয়ে এই ধরনের ভিডিও একজন মা নিজের চ্যানেলে ক্রিয়েট করছে। ড্রেস পরাও না, ড্রেসের মধ্যেও একটা সামঞ্জস্য থাকা দরকার। ড্রেসটা কেমন লাগছে, কতটা অড লাগছে, এবং সেটা দিয়ে তুমি এরকম একটা টাইটেল দিয়ে তুমি মেয়েকে নিয়ে ট্রাভেল করছো রাস্তাঘাটে। লজ্জা করে না? লজ্জা করে না তোমার মেয়েকে বিক্রি করে খেতে? লজ্জা করছে না? হাত পা ভগবান তোমাকে দেয়নি এইভাবে বিক্রি করে খেতে হবে? সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ কাজ করে, তাই বলে এইরকম তোমার মেয়ে তো নোংরা নোংরা ড্রেস পরে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে, সেটা একরকম, সেটা নিয়েও প্রচুর কমেন্ট হয়। কমেন্ট বক্স অনেক ক্ষেত্রে বন্ধ করেও রাখে, আর যেই কমেন্ট বক্সগুলো খোলা থাকে সেখানে গিয়ে তোমরা দেখবে যে কী ধরনের কমেন্ট। কিন্তু ওদের তো 2 কান কাটা। ওর মা নির্লজ্জ বেহায়া, যার জন্য ওর মায়ের এগুলো একটাও গায়ে লাগে না। আমাদের চ্যানেলে কেউ যদি একটা আমাদের কোনো ভিডিওতে একটা নেগেটিভ কমেন্ট আসলে সারা দিন কেমন একটা ইরিটেশন হতে থাকে, খুব বাজে লাগে যে এই ধরনের কমেন্ট আসছে, এই ধরনের। আরে আমার যদি সম্মানই না থাকে তাহলে আমি কিসের মানুষ রে বাবা? তাহলে বেঁচে থেকে আমার লাভ কি? ইনকাম তো সেই পতিতালয়ের মানুষগুলোও করে, তাদের কি সেই সম্মান আছে? আমি তো মনে করি তারা এই আজকে এই চিঙ্কিপাল আর চিঙ্কিপালের মেয়ের থেকে অনেক বেশি রেসপেক্টফুল। তারা পেটের দায়ে ওখানে গেছে, আর এরা কিসের দায়ে গেছে? ভদ্রভাবে কি ভিডিও করা যায় না? ভদ্র পোশাক কি পরা যায় না? যাকে নিয়ে তার মেয়ের এত বড় সমস্যা ছিল, তার হাজবেন্ডের যে এক্স ছিল, সে তো আজকে নিজের মতো লাইফটা গুছিয়ে নিয়েছে, সে তো আর কোথাও নেই, সে তো সরে গেছে তোর লাইফ থেকে। তাও কেন পারলি না রে তুই নিজের স্বামীকে নিজের কাছে ধরে রাখতে? অ্যাকচুয়ালি তোর কোনো ক্ষমতাই নেই, তুই ডিসব্যালেন্স একটা মহিলা, সত্যি তাই। আজকে ঝিমিকে নিয়ে অনেক ভিডিও আমিও করেছিলাম, যখন খুব উত্তাল হয়েছিল তখন খুব খারাপ লেগেছিল যে আজকে ঝিমির হাজব্যান্ড ঝিমির পাশে নেই, মেয়েটা আজকে ফাইট করছে, শ্বশুরবাড়িতে ওইভাবে মাটি কামড়ে পড়ে আছে, সবাই খারাপ ব্যবহার করছে। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র তাদেরই দোষ ছিল না, ঝিমির অনেক দোষ। আর ঝিমির থেকেও অনেক বেশি দোষ হচ্ছে ঝিমির মায়ের। বাবার কথা আমি ছেড়েই দিলাম, আপনই আপন হয় না, আর পর কি করে আপন হবে? সে তো নিজের বাবা নয়, কিন্তু মা তো নিজের মা, যে কিনা নিজের গর্ভ থেকে তাকে জন্ম দিয়েছে, যার কিনা একটা মেয়ে তার সাথে সম্পর্ক নেই, সে তার থেকে আলাদা আছে, আরেকটা মেয়েকে নিয়ে সে বেঁচে আছে। তাহলে সেই মেয়েটাকে সে একটা ভালো পথে নিয়ে যেতে পারে না? ভালো শিক্ষা দিতে পারে না? এর জন্য ঝিমি দায়ী নয়, ঝিমি কোনোভাবেই দায়ী নয়। দায়ী হচ্ছে ঝিমির পরিবেশ, ঝিমির পরিবার। ঝিমির মা ঝিমিকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, ঝিমির মা ঝিমিকে এগুলো শিখিয়েছে। সন্তানকে বাবা মা যেরকম শিক্ষা দেবে, সন্তান কিন্তু সেই শিক্ষাটাই নেয়। আর আমরা সন্তানের জন্য জীবনে বহু কিছু স্যাক্রিফাইস করি, তবেই না আমরা একজন বাবা মা। বাবা মা হওয়া কি এতই সহজ নাকি? একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসলাম, ব্যাস দায়িত্ব শেষ? না, সন্তানকে পৃথিবীতে আনাটা যতটা আমাদের দায়িত্ব, তার থেকে অনেক বেশি দায়িত্ব সন্তান যতক্ষণ পর্যন্ত নিজের ভালোটা খারাপটা বুঝতে না শেখে তাকে গাইড করা, তাকে সঠিক পথ দেখানো, তাই না? এটাই তো একজন বাবা মায়ের উপযুক্ত শিক্ষা। সেই শিক্ষাটাই ঝিমি পায়নি। আরে কোন মেয়ের জীবনে
উত্থান পতন নেই? কোন মেয়ের জীবনে, সাংসারিক জীবনে অশান্তি নেই? প্রত্যেকটা মেয়ের জীবনে আছে। আজকে আমি যে ভিডিও করছি আমার জীবনে কি নেই? আছে। কিন্তু তোদের মতো এই ধরনের কেচ্ছা আমাদের জীবনে নেই। কেন জানিস? তোদের মতো নাটকীয় মন নেই আমাদের জীবনে। কারণ আমাদের হাজবেন্ডের দ্বিতীয় কোনো নারী নেই তাদের জীবনে, কিংবা আমাদের জীবনে দ্বিতীয় কোনো পুরুষ নেই। আমাদের সংসারে যে অশান্তিগুলো থাকে সেগুলো সাংসারিক অশান্তি, খানিকের জন্য, সেগুলো থাকবেই। দুটো বাসন এক জায়গায় থাকলে যেমন ঠোকাঠুকি বাঁধে, ঠিক সেরকম দুটো মানুষ একটা ছাদের তলে থাকলে কিছু না কিছু নিয়ে অশান্তি হবেই। কিন্তু সেই অশান্তিটা কখনো এক্সট্রিম পর্যায়ে যায় না, কিংবা সেই অশান্তিটা আমরা বাজারে নিয়ে গিয়ে নিলাম করি না, নিলাম করে সেই পয়সা দিয়ে আমরা নিজেদের বিলাসিতা পূর্ণ করি না, কখনোই নয়। আর সেই অশান্তিটা কখনো সেই লেভেলে যায় না, সেইটুকুর মধ্যেই লিমিটেড থাকে। কারণ আমরা সংসার যখন করতে এসেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংসার করতে এসেছি। আর এরা কি ধরনের একদিকে দেখাচ্ছে স্বামীর জন্য আমি মরিয়া হয়ে যাচ্ছি, আর তোমাকে ছাড়া আমি অন্য কিচ্ছু ভাবতেই পারি না, তুমি ছাড়া আমার জীবনে কোনো দ্বিতীয় পুরুষ নেই, আসতে পারে না। ওদিকে দেখো অন্য পুরুষদের নিজের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য সে কি ধরনের ড্রেস আপ পরে ভিডিও করছে এবং রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে। এটাকে অ্যাট্রাকশন বলবো না তো আর কি বলবো। আবার যখন ঝিমি 11 মাস তার স্বামীর থেকে আলাদা ছিল, তখন তার একজন বন্ধুর সঙ্গে সে খুব ঘনিষ্ঠ হয়েছিল এবং ভিডিও করেছিল। যখন তাকে বলতে পারো যাদের থ্রু দিয়ে আর কি সে শ্বশুরবাড়িতে ঢুকেছে, তারা যখন তাকে জিজ্ঞেস করেছিল যে এই ছেলেটির সঙ্গে তোমার কি সম্পর্ক, তখন বলেছিল আমি আমার হাজব্যান্ডকে জেলাস ফিল করানোর জন্য ওর সাথে কয়েকটা ভিডিও করেছিলাম। অ্যাকচুয়ালি ওকে আমি বন্ধুর মতো দেখতাম, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। নিশ্চয়ই তোমাদের মনে আছে, হাজব্যান্ডকে জেলাস ফিল করার জন্য ক্যারেক্টার বিক্রি করতে হবে? তাহলে আর আমার হাজব্যান্ডকে জেলাস ফিল করে কি লাভ? অ্যাকচুয়ালি সেটা নয়। তুমি নিজেই জানো না কি চাও, আর তুমি নিজেকেই আজ পর্যন্ত চিনতে পারোনি, তাহলে অন্যকে তুমি কি করে চিনবে? এটাই হচ্ছে রিমির অ্যাকচুয়াল দোষ। আর রিমিকে এই পথে নিয়ে আসছে রিমির পরিবার, রিমির মা আর রিমির এই যে এখনকার যে বাবা, তার সম্পর্কে তো বহু কিছু তোমরা জানোই, যে সে মেয়ের সংসার নষ্ট করার জন্য কি কি করেছে। ইভেন রিমির মা সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে এই চিঙ্কি পাল। আর কি বলবো বন্ধুরা, আশা করি ভিডিওটা যতটুকু বলতে চেয়েছিলাম তোমরা বুঝতে পেরেছো। এইটুকু নিয়েই আজকে আমার ভিডিও ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে কমেন্ট বক্সে, কারণ তোমাদের কমেন্ট আমার জন্য খুব মূল্যবান। আর কিছু বলার নেই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি।